নমস্কার, আমার নাম সমীর ভট্টাচার্য। আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, যেটা সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত, তার সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের বিভাগীয় প্রধান। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো তা হলো স্টমাক বা পাকস্থলীর ক্যান্সার নিয়ে। স্টমাক বা পাকস্থলীর ক্যান্সার পৃথিবীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার, কেননা এটা সমস্ত পৃথিবীতে প্রায় 1/3 ক্যান্সার মৃত্যুর কারণ, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই একটু অগ্রসর স্টেজে অর্থাৎ অ্যাডভান্স স্টেজে ডাক্তারবাবুদের কাছে আসেন। এর ফলে চিকিৎসার জন্যে তাদের অনেক সার্জারি, কেমোথেরাপি ইত্যাদি বিভিন্ন পন্থের মধ্যে দিয়ে যেতে হয়। তাই স্টমাক ক্যান্সার নিয়ে আমাদের অবহিত হওয়া দরকার। ভারতবর্ষে স্টমাক ক্যান্সার এটাও অত্যন্ত সাধারণ রোগ। সমস্যা হলো যে এটার প্রাথমিকভাবে দিকে বিশেষ কোনো লক্ষণ দেখা যায় না। একটু অ্যাডভান্সড হলে রোগটা বিভিন্ন রকম লক্ষণ নিয়ে উপস্থিত হতে পারে। যেমন যদি স্টমাকের উপরের দিকের অংশে হয়, তাহলে খাবার পেটের মধ্যে যাওয়া নিয়ে সমস্যা হতে পারে, অর্থাৎ খাবার গিলতে অসুবিধে হতে পারে। অথবা যদি স্টমাকের দূরবর্তী অংশে হয়, সেক্ষেত্রে খাবার যাওয়ার পরে খাবারটা নিচের দিকে যেতে চায় না এবং সেটা বমি করে বের করে দিতে হয়। আরও অগ্রসর হলে যখন ক্যান্সারটা অন্য জায়গায় ছড়িয়ে যায়, তখন সেটা লিভারে বা পেটের মধ্যে অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে পেট ফুলে যেতে পারে, পেটের মধ্যে জল জমতে পারে, এরকম বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। কাজেই যদি পেটের কোনো সমস্যা মনে হয়, অর্থাৎ সেগুলো খুবই সাধারণত নগণ্য হিসেবে বিবেচনা করা হয়, যেমন একটু খাবার হজমের অসুবিধে, তাড়াতাড়ি পেটটা যেন ভর্তি হয়ে যাচ্ছে, এই রকম সাধারণ সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য এই রকম সমস্যা হলে ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করা দরকার, এবং প্রয়োজন মতো তাঁদের উপদেশ অনুযায়ী একটা পরীক্ষা যেটা প্রায়শই করা হয়, সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। যেটা দিয়ে একটা পেটের মধ্যে ক্যামেরা, মুখের ভেতর দিয়ে ক্যামেরা পাঠিয়ে ইসোফেগাস এবং স্টমাকটাকে পরিপূর্ণভাবে দেখা যায়, এবং যদি ক্যান্সার থাকে সেটাকে ডায়াগনোজ করা যায়, সেটা কী ধরনের ক্যান্সার সেটাকে বার করা যায়। এবং তার পরবর্তীকালে যদি ক্যান্সার থাকে, তাহলে সিটি স্ক্যান বলে একটা পদ্ধতি আছে, সেইটাকে ব্যবহার করে তার স্টেজিং করা হয়। এন্ডোস্কোপি করে স্টমাকের ক্যান্সারটাকে বায়োপসি করে সেটাকে প্রমাণ করা হয়, এবং তার পরবর্তীকালে সেই ক্যান্সারের জন্যে যা যা চিকিৎসা করার, যেমন এখন বেশিরভাগ ক্ষেত্রে একটু অ্যাডভান্স স্টেজ হলে আগে কেমোথেরাপি দিয়ে তার পরবর্তীকালে সার্জারি করা হয়। প্রাথমিক কেমোথেরাপিটাই কিন্তু চিকিৎসা শেষ করে না, তারপরে সার্জারিও প্রয়োজন হয়, এবং সার্জারির পরেও আবার কেমোথেরাপি লাগে। যদি যথাযথ চিকিৎসা করা হয়, তাহলে বেশিরভাগ ক্যান্সার পেশেন্টই এর ফলে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু যদি অ্যাডভান্সড বা মেটাস্ট্যাটিক স্টেজে, অর্থাৎ অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া স্টেজে স্টমাক ক্যান্সার আসে, সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি ছাড়া অন্য উপায় থাকে না। তার ফলে কেমোথেরাপিতে রোগটাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু পুরো সারিয়ে দেওয়াটা সব ক্ষেত্রে সম্ভব হয় না। এই যে সমস্যাটা, এর জন্যে প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে সচেতন হয়ে ওঠা, এবং সচেতন হয়ে এটাকে আর্লি স্টেজ অর্থাৎ প্রাথমিক স্টেজে ধরা পড়া, যেখানে একটা ছোট সার্জারি করে এই রোগটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।